অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। এ সময় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলে জানান ইসি সচিব। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এই সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলেও জানিয়েছে ইসি সচিব। 22 জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল। 147টা আবেদন আমরা পেয়েছি। 147টা আবেদন না, প্রকৃতপক্ষে 3টা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে 144টা, কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে 147টা। 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে আক্তার আহমেদ। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।